আমাকে চিনিস তো তুই? আমি হলাম নাগরাজ তক্ষক। ওই কৃষ্ণের দাদা হোস না তুই? ও হলো আমার সবচেয়ে বড় শত্রু। আমাকে আমার রাজ্য থেকে বের করে দিয়েছিল ও। শেষ করে দেব দুজনকে। আমিও তোমার ভ্রাতা কৃষ্ণের ওপর প্রতিশোধ নিতে চাই। ও আমার সিংহাসন কেড়ে নিয়েছে। এই স্বর্গের জন্যই তুমি 100 অশ্বমেধ যজ্ঞ করেছিলে, তাই না? এই যজ্ঞ করা সত্ত্বেও পূর্বেরই মতো এই স্বর্গ এখনো তোমার হতে পারবে না। আমি হলাম দানবরাজ ময়। কৃষ্ণ আমার শক্তি আমার অসুর দলের উপর অনেকবার আক্রমণ করেছে। কৃষ্ণকে আমি ছাড়বো না কিছুতে। আমি ওকে জীবিত ছাড়বো না। আমি হলাম রাজা পানি। কৃষ্ণ আমাকেও অনেক কষ্ট দিয়েছে, আমিও ওকে ছাড়বো না। ও দেবলোকের প্রভু হতে পারে, কিন্তু আমরাও হলাম পাতাল লোকের রাজা। আর তাই ওই কৃষ্ণকে এখানে ডেকে এনে আমি প্রতিশোধ নেবই। ব্যাস, এটা তখনই সম্ভব যখন তোমরা সবাই কানাইকে খুঁজে পাবে। আর এরকম কখনোই হবে না, স্বপ্ন দেখো না। বলরাম, এটা ভুলে যাবেন না যে আপনি পাতাল লোকে আছেন। এটা দেখানোর জন্যই আপনাকে এখানে এনেছি যে পাতাল লোক নিবাসীরা কৃষ্ণের প্রতি কতটা রুষ্ট। ওনারা সবাই কৃষ্ণকে শেষ করে দিতে চায়। কেউ কিছু চাইলেই সেটা পেয়ে যায় না শুক্রাচার্য। আর কানাইকে পাওয়ার আগে আমার সম্মুখীন হতে হবে এদের সবাইকে। এদেরকে আমি এখনই দেখাচ্ছি। এই সর্প দেখতে পাচ্ছেন বলরাম? এ হলো হটকেশ্বর মহাদেবের সর্প। যখন স্বয়ং মহাদেব আমাদের সাথে আছেন, সেখানে আপনি কি করবেন? কৃষ্ণ এখানে এসে গেলেই আপনার পক্ষে মঙ্গল, নয়তো আজ হয়তো আপনার প্রাণও চলে যেতে পারে। শুক্রাচার্য, যদি আজ আমি বীর গতিও লাভ করি, কিন্তু কানাইকে এখানে কিছুতেই আমি ডাকবো না। তাই? তবে আরো একটা রহস্য আছে। ওই দেখুন, তাতশ্রী, আমাকে সাহায্য করুন। যদি বাবা পাতাল লোকে না আসেন, তাহলে আমি এই অসহনীয় যন্ত্রণায় মরে যাব। হ্যাঁ, তাহলে মরেই যাও শাম্ব, সেটাই ভালো হবে। তোমার কর্মের ফলই তুমি পাচ্ছ। তুমি এই দুর্দশারই যোগ্য। আর এমনিতেও তোমার উপরে কি কারণে বিশ্বাস করব আমি? আর আমার তো এখনো এটাই মনে হচ্ছে যে তুমিও শুক্রাচার্যের এই ষড়যন্ত্রের একজন অংশীদার। আমি কানাইকে এখানে কিছুতেই ডাকবো না, কিছুতেই না। না তাতশ্রী, এরকম কিছু না। আমি নিজেই এই অসুরদের বন্দী। আমাকে মুক্ত করুন তাতশ্রী, আমাকে নিয়ে চলুন এখান থেকে। তুমি যেমন কর্ম করেছো শাম্ব, তোমার এই যন্ত্রণাই ভোগ করা উচিত। ভোগ করো তুমি। তোমার জন্য তো আমি কানাইকে কখনোই ডেকে আনবো না। সুযোগ দেওয়া হলো কানাইয়ের স্বভাব, আমার নয়। আমি ওর মতো তোমাকে কখনোই বাঁচাবো না। বলরাম, আমার মনে হচ্ছে যে আপনি অত্যন্ত মূর্খ। নয়তো বিপদ জেনেও আপনি কৃষ্ণকে এখানে ডেকে আনার সুযোগ কিছুতেই ছাড়তেন না।
বলরাম, কি মনে হয় আমি জানতাম না যে কৃষ্ণকে এখানে কিভাবে ডেকে আনবো? এই মণি কৃষ্ণেরই তো, তাই না? এবার কৃষ্ণকে পাতাল লোকে আসতেই হবে। কৃষ্ণ, আমার অসুরগণ তোমার সাথে দেখা করার জন্য উৎসুক হয়ে আছে। আর তাছাড়া দেবী অদিতি আর জাম্ববতীকেও প্রতিশ্রুতি দিয়েছ, সেও তো পূর্ণ করতে হবে তোমাকে। আর তোমার প্রিয় ভ্রাতা বলরাম, তারও তো প্রাণ রক্ষা করতে হবে তোমাকে। না 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 না! যে মণি আমি দাদাকে দিয়েছিলাম তা ভেঙে গেছে। তার মানে দাদা কোনো বিপদে পড়েছেন। জানিয়ে ভয় পাচ্ছিলাম, তাই হলো। না, পাতাল লোকের অসুরগণ বিশেষ শক্তির অধিকারী, আর দাদার শক্তিও ক্ষীণ হয়ে গেছে বোধহয়। কে জানে কি হচ্ছে। কৃষ্ণ, আমি এই মুহূর্তে কিচ্ছু বুঝতে পারছি না কি করি। এবার একটাই বিকল্প রয়েছে রাধা। না কৃষ্ণ, আমি তোমায় ওখানে যেতে দিতে পারি না। তুমি এখানে থেকে ওই শক্তিদের পরাজিত করতে পারো। না রাধা, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। দাদার সাথে সাথে নিষাদ, উলমুখ, রেবতী বৌদি, এদের সকলের দায়িত্ব আমার কাঁধে আছে। আমি এতে নিরাশ করতে পারি না। ওনারা সকলে দাদার জন্য অপেক্ষা করছেন। দাদাকে এইভাবে বিপদের মধ্যে ফেলতে পারি না রাধা। কৃষ্ণ, দাদার মতো তোমারও প্রাণ সংকট হতে পারে, তাই না? না, আমাদের উচিত মহাদেবের সাহায্য নেওয়া। একমাত্র উনিই তোমায় সাহায্য করতে পারেন কৃষ্ণ। রাধা, কারো সাহায্য নিয়ে কোনো লাভ নেই। এইবার আমাকেই আমার কর্ম করতে হবে। দুঃখ কি, ভয় কি, এদের কিছুটা এইভাবে ভাবা যেতে পারে। জীবনে যখনই আপনি কিছু একটা লাভ করবেন, তখন সেটা হারানোর ভয় তার সাথেই চলে আসে। যেমন আপনি যদি ধন অর্জন করেন, ধন হারানোর ভয় তার সাথেই চলে আসে। সম্পত্তি অর্জন করলে সেটা লুট হবার ভয় তার সাথেই চলে আসে। আর এটা জীবনের সাথেও হয়। যেই মুহূর্তে আপনি জন্ম নেন, মৃত্যুর ভয় তার সাথেই চলে আসে। জন্ম না নিলে মৃত্যু কিভাবে হবে? মৃত্যুর ভয় কোথা থেকে আসবে? এবার এই ভয় কি সেটা আপনাকে বুঝিয়ে বলি। এই ভয় যদি মনের মধ্যে থাকে, জীবনে থাকে, তাহলে যা কিছু লাভ করবেন, সুখ, সম্পত্তি, সুবিধা, ধন, এইগুলি লাভ করার একটা আনন্দ থাকে। এদের সাথে জীবনযাপন করার একটা আনন্দ থাকে। এই ভয় সেই আনন্দ আপনার থেকে কেড়ে নেয়। ধরে নিন কাল আপনার মৃত্যু হতে চলেছে। এবার কালকের মৃত্যুর ভয় আজই মনে পুষে রাখলে, তাহলে এই ভয় আজকের সুখ, আজকের শান্তি আপনার থেকে কেড়ে নেবে। ভয় এটাই করে। সেই জন্য মনে রাখবেন, ভয়ের সঙ্গ আপনি ত্যাগ করে দিলে জীবনযাপনের যে সুখ তা চিরকাল আপনার সাথে থাকবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। Krishna 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 Krishna